नमस्कार बंधुरा आज के आमी तोमादेर संगे शेयर करब खासिर लिभार बानानोर पद्धति। तोमरा आगे हयतो अनेक बार बानिये खेयेछो। आमी किभाबे बानिয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিছুটা খাসির লিভার আগে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম গরম জল। এই গরম জলে লিভারের ভেতরের যত রক্ত আছে সব বেরিয়ে যাবে। লিভারটা রান্নার সময় নরম হবে আর খেতে সুস্বাদু হবে। তা আমি এরকম 3 মিনিটের মতো রেখে দেব। আর মশলা রেডি করে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি, কিছুটা আদা কুচি, একটা রসুন আর 2-3টা কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনে পাতা। আর এখন আমি এদিকে এক টুকরা দারচিনি, 2-3টা ছোট এলাচ, একটা বড় এলাচ, কয়টা লং আর সাজিরা আর জয়ফল আর এক টুকরা জাবিত্রী। 3 মিনিট পরে মাংসটাকে এখন আমি ধুয়ে নেব। মাংসর লিভারের ভিতরের যত রক্ত সব গরম জলে বেরিয়ে গেছে। এরপরে মাংসটা রান্না করলে লিভারটা নরম হবে আর খেতেও সুস্বাদু হবে। এখন আমি ঠান্ডা জল দিয়ে লিভারটাকে ভালো মতো ধুয়ে নেব। এভাবে ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি এই বাটির উপরে ছাঁকনিটাকে এইভাবে রেখে দিলাম, জলটা ভালো মতো যাতে ঝরে যায়। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম আধা চামচ জিরে। জিরেটা যখন হালকা একটু ভাজা হয়ে গেল আমি তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটা। আর দিয়ে দিলাম যে রসুনটা আমি ছেঁচে রেখেছিলাম ওই রসুনটা। আর দিয়ে দেব কুচি করে রাখা আদা। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এর ভেতরে কারি পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা হয়ে গেলে পরে আমি এর ভেতরে দিয়ে দিলাম এই জয়ফল, সাজিরা, দারচিনি, লং, এলাচ এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা করার পর আমি দিয়ে দেব। এখন আমি সামান্য পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিলাম। দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলোর সাথে একটু ভালো মতো 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে এখন আমি দিয়ে দিলাম মাটনের লিভারটাকে। দিয়ে আমি এর মতো একটু মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে মিশে গেলে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি নুনটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো এরকম মাংসটাকে কষাতে থাকবো। এইভাবে অনবরত কষিয়ে যাব। তারপরে আমি সামান্য পরিমাণ একটু এর ভিতরে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম বন্ধুরা, এতে রংটাও সুন্দর হবে। আর আমি যে নুনটা দিয়েছি নুনের টেস্টটাকেও এটা ব্যালেন্স করবে। এখন এই কষানো মাংসটাকে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো স্লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো এইভাবে মাংসটা দিয়ে একটু জল বেরিয়েছে। এখন আমি ভালো মতো এরকম নেড়ে চেড়ে কষাবো মাংসটাকে। আরও 5 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়েই কষাতে হবে। তো এরকম আমি আরও 5 মিনিট কষাবো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি কেটে রেখেছিলাম একটা ক্যাপসিকাম। এখন আমি এই ক্যাপসিকামটা এই মাংসর ভিতরে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো এরকম কষিয়ে নিয়ে গরম করে রাখা জল অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণেই জল দেব, কেননা মাংসটা আমার ভালো মতো কষানো আগে থেকেই হয়ে গেছে। তো এইভাবে আমি জল অ্যাড করে দিয়েছি। এখন আমি এই মাটন মশলাটা ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম।
এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু জোরেই দিতে হবে। আর আমি এখন দিয়ে দিলাম 1 চামচ লিকুইড দুধ। এই দুধটা দেওয়াতে তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। তো 5 মিনিট পরে এই দেখো তরকারিটা একদম আবার কষানোর মতো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্য দেবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি আর দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। তো কিছু সময় লাড়ার পরে আমি আর 2 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢেকে রান্না করব। তো 2 মিনিট হয়ে গেছে। এখন এই মাংসটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে। তো বন্ধুরা, লিভারটা অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। তো আমি যেভাবে করেছি তোমরা এইভাবে একবার খেয়ে দেখবে, অনেক সুস্বাদু হবে। শেষে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে রইল অসংখ্য ধন্যবাদ।